ঘুষকাণ্ডে ভাগ্নে বিজয় সিংলা গ্রেফতার হওয়ার পর প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করে ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন রেলমন্ত্রী পবন বনসাল। তিনি নিজেই গোটা ঘটনা তদন্ত চেয়েছেন। ইতিমধ্যেই বিজয় সহ 6 জনকে গ্রেফতার করেছে সিবিআই। সূত্রে খবর, ঘুষকাণ্ডের সঙ্গে তার কোনো যোগ নেই বলেও প্রধানমন্ত্রীর কাছে দাবি করেছেন বনসাল। রেল মন্ত্রক থেকে তাকে সরানোর কোনো পরিকল্পনা কেন্দ্রে নেই বলেই জানাচ্ছে সূত্রটি। তবে এই ইস্যুতে প্রবল অস্বস্তিতে পড়া ইউপিএ 2 সরকারের ওপর চাপ বাড়িয়ে রেলমন্ত্রীর ইস্তফার দাবিতে সরব হয়েছেন বিরোধীরা। তবে তা উড়িয়ে দিয়ে কংগ্রেস নেতা জনার্দন দ্বিবেদী কটাক্ষ করেছেন, এখন ইস্তফা চাওয়াটা ওদের রোগ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী বাসভবনের সন্ধ্যায় বৈঠকে বসার কথা কংগ্রেস কোর কমিটির, সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা। এদিকে তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়ান কটাক্ষ করেছেন, নির্লজ্জের মতো এভাবেই কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ 2 সরকার চলবে। আগে প্রতি সপ্তাহে একটা করে কেলেঙ্কারি হতো, এখন দিনে একটা করে কেলেঙ্কারি সামনে আসছে। এবার প্রতি ঘন্টা একটা করে কেলেঙ্কারি সামনে আসবে। সারদা বিপর্যয়ের পর আতঙ্কিত আমানতকারীরা টাকা ফেরানোর দাবিতে চাপ বাড়াচ্ছেন অন্য লগ্নি সংস্থাগুলির ওপর। অভিযোগ, সারদাকাণ্ড প্রকাশ্যে আসার পর থেকেই অধিকাংশ লগ্নি সংস্থার অফিস বন্ধ, ফেরার সংস্থার কর্তারা। অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকজন গ্রেফতারও হয়েছেন। টাকা ফেরত চেয়ে এদিন দুর্গাপুরে শাইন ইন্ডিয়া নামে একটি লগ্নি সংস্থার অফিসের সামনে বিক্ষোভ আমানতকারীদের। তাদের অভিযোগ, সারদাকাণ্ড প্রকাশ্যে আসার পর থেকেই অফিস বন্ধ করে দিয়েছে ওই সংস্থা। আজ সংস্থার কয়েকজন স্থানীয় আধিকারিক অফিস খুললে বিক্ষোভ দেখাতে শুরু করেন শখানেক আমানতকারী। বিক্ষোভ থেকে শুরু হয় বচসা, আধিকারিকদের সঙ্গে আমানতকারীদের হাতাহাতিও হয়। যদিও সংস্থার তরফে জানানো হয়েছে আরও কিছুদিন সময় পেলে আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে। কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছয় কোক ওভেন থানার পুলিশ। সংস্থার বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন আমানতকারীরা। সারদাকাণ্ড প্রকাশ্যে আসতেই মুখ্যমন্ত্রী বলেন, পয়লা বৈশাখের আগে তিনি এ বিষয়ে কিছুই জানতেন না। মুখ্যমন্ত্রী এমন দাবি করলেও তাঁরই অধীনে থাকা স্বরাষ্ট্র দফতরের কলকাতা হাইকোর্টে জমা দেওয়া হলফনামা কিন্তু বলছে অন্য কথা। হলফনামা থেকে স্পষ্ট, রাজ্য সরকার এ বিষয়ে 2011 মে মাস থেকেই জানত। রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের যুগ্ম সচিব চন্দনচয়ন গুহের জমা দেওয়া হলফনামায় বলা হয়েছে, ক্ষমতায় আসার পরপরই অর্থাৎ 2011 মে মাসে রাজ্যের লগ্নি সংস্থার রমরমার বিষয়টি জানতে পেরেছিল তারা। এমনকি লগ্নি সংস্থার রমরমা ঠেকাতে বাম আমলে পাশ হওয়া বিলটিও পাশ করাতে প্রথমে উদ্যোগ নিয়েছিল তৃণমূল সরকার। এ বিষয়ে রাজ্য সরকারের জমা দেওয়া হলফনামায় 6 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, 2011 সালের মে মাসে ক্ষমতায় এসেই বর্তমান সরকার পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে রাজ্যের অর্থ সচিবকে এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করতে নির্দেশ দেয়, যাতে বিলটি দ্রুত ছাড়পত্র পায়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, হলফনামায় যে তথ্য দেওয়া হয়েছে তার সঙ্গে মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিস্তর ফারাক কেন? হলফনামায় আরও বলা হয়েছে, 2012 অক্টোবরে রাজ্যে সক্রিয় চিটফান্ডগুলির বেআইনি কাজকর্ম সম্পর্কে অর্থ সচিবকে অবহিত করেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব। সংশ্লিষ্ট মহলের মতে, লগ্নি সংস্থাগুলির কাজকর্ম সম্পর্কে রাজ্য সরকার যে মোটেই অন্ধকারে ছিল না, হাইকোর্টে জমা দেওয়া হলফনামাই তার প্রমাণ। ঘাস লালবাজারের উল্টো দিকে দাঁড়িয়েই ঘুষ নেওয়ার অভিযোগ। অভিযুক্ত খোদ কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের এক ইন্সপেক্টর। অভিযোগ, শুক্রবার রাত 8:30 নাগাদ লালবাজারের উল্টো দিকে এক ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নিচ্ছিলেন বলাই কুমার সাপুই নামে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ওই ইন্সপেক্টর। পুলিশ সূত্রে খবর, ঘুষ চাওয়ার বিষয়টি আগেভাগেই কলকাতা পুলিশের দুর্নীতি দমন শাখাকে জানিয়ে রেখেছিলেন ওই ব্যবসায়ী। সেই মতো ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন শাখার গোয়েন্দারা। অভিযোগ, ঘুষ নেওয়ার সময় হাতে নাতে গ্রেফতার করা হয় ওই ইন্সপেক্টরকে। উদ্ধার হয় ঘুষের 2,25,000 টাকা।